গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি টোস্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। ব্রেকফাস্টে আছে প্লেন পরাঠা আর সবজি। মাই বানিয়েছে, খিদে পেয়েছে, তাই ভাবলাম ব্লগ মানে রুটি খেতে খেতে ব্লগটাকে স্টার্ট করি। এদিকে আজকে ওয়েদার বেশ ভালো, রোদ উঠেছে আর চারোদিকে ওয়েদার ভালো, মনও ভালো। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। চলে যাচ্ছে দোকান, আর যে নাতনি পিছে পিছে ঘুরছে, যাবে করে ভাবছি, বলে জলিপপ আনতে যাবে কি। চলো, দাদু অফিস যাচ্ছে, অফিস। এই দাদু অফিস যাচ্ছে। এই দাদু অফিস যাচ্ছে, বললাম না দাদু অফিস যাচ্ছে। আসো, ধামালি না কিন্তু কোনো। দাদু অফিস যাচ্ছে, বললাম না। বিপদ বাবা, ওকে দেখিয়ে যাচ্ছে সবাই, মানে জেঠু কাকারা দোকান যাচ্ছে, ও দেখলেই শেষ। দেখেছিস বাবাই অফিস যায় না, দাদু অফিস যাচ্ছে। তোমার জন্য বিকালবেলা আসার সময় নিয়ে আসবে। আয় আয় আয়, আমিও যাবো। চল চল, আমিও যাবো দাদুর সাথে। আয়, কেন ছেড়ে চলে গেছে ওকে? রান্নাঘরে চলছে তোড়জোড়। মা আধা মানে ডাল ভাত সকালের ব্রেকফাস্ট সবকিছু সেরে মা চলে গেছে ঠাকুর দিতে। এদিকে মাংস ধুবে কাকিমনি, মাংস রেডি করে দিচ্ছে। মাংসটা আমি বানাবো, সব কাকিমনি রেডি করে দিচ্ছে। এইদিকে হবে বাঁধাকপি বাটা, তো মিক্সিতে করে মানে পেস্ট করে তারপর কড়াইয়ের মধ্যে আমি একটু ওটাকে ঠিক করব আর কি, নাড়চাড় করব মশলা দিয়ে, বাস ওটাই। তো এবার এটা করি, কাকিমনি মানে এই মধ্যে আর কি মাংস রেডি করে দিবে আমাকে, না কাকিমনি? হ্যাঁ। কালকে কাকিমনির সাথে বেশ ঘুরলাম, আজকে দেখি কোথায় যাওয়া যায়। তুমি আগে সবচেয়ে প্রথমে মাংসটা আমরা ধুয়ে দাও, পেঁয়াজটা কুড়াই দাও। ও বাঁধাকপিটা করুম তো প্রথমে, ঠিক আছে। আচ্ছা, হয়ে যাবো না? হয়ে যাবো। মাংস চাপিয়ে দিয়েছি হচ্ছে, আর মা এদিকে আসার সামনে। হ্যাঁ, তো মশলা বাড়ছি। এই যে সব মশলা ভেজে নিয়েছিলাম, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু বাড়ছি। এদিকে দেখাও সব বেটে, মানে মাংসর মধ্যে মশলা বেটে এইসব লাস্টে দেওয়ার টেস্টই আলাদা। বেটে নিচ্ছি এগুলোকে। আর এখানে পাটাটা খুব ভালো, আমার দিকে দেখাও একটু ক্যামেরাটা উপর দিকে। হ্যাঁ, তো আমাদের ঘরে যে পাটাটা আছে সেটা নতুন, অনেক সময় লাগে করতে করতে। এইখানে কিন্তু পুরনো পাটা কি মজা, ঝটপট করে হয়ে যায়। আর নতুন করে করছি পাটাতে, আগে তো করতাম না সত্যি কথাই, এখন কিন্তু পাটাতেই করি। ওইখান থেকে দুইটা একসাথে নিয়ে আসছে। এইগুলি কি মা কিনা কুল? মা এগুলি কিনা? বেশি সামনে কোনো গাছের বাবা আনছে। তো তেল মাখতেছো কেন? ভালো থাকবো কি? আচার দিবা নাকি? মা দেবে কুলের আচার, ডাল খাবে, আচার খাবো না, টক খাবো। কত কুল সেদিন খেয়েছিলাম এখান থেকেই, যেগুলি কাঁচা ছিল সেগুলো খেয়েছিলাম। বহুত ভালো লাগে। আমের সিজন আসতেছে। তুই কি করছিস কিরে? একসাথে ওইখান থেকে একসাথে মুড়ার পিড়ি নিয়ে আসছে মেয়ে। কি অবস্থা, পাকা, বেশি পাকা। তো স্নান করে নিয়েছি, সব কাজ আমার শেষ। এবার কিছু করার নেই, বাবা আসলেই ভাত খাবো সবাই, দেরি তো হয়েই গেছে। আর পাশের বাড়ি মানে দিদি বাড়িতে যাচ্ছি একটু দেখতে, ওদের বাড়িতে খুব সুন্দর মন্দির বানিয়েছিল।
লাস্ট যখন এসেছিলাম আধা দেখে গিয়েছিলাম, এবার কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে আসি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, দেখাবো কেমন হয়েছে মন্দির। খুব সুন্দর হয়েছে মন্দিরটা। কিন্তু বাড়িতে এসে গেছি, রাজা কুটির, খুব সুন্দর বাড়ি বানিয়েছে দিদিরা। তো একবার দিদি ভেতরে আছে, আমি তার আগে তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই। বাইরে তুলসী বেদি করেছে, কি সুন্দর, আর এটা দেখেই এত ভালো লাগছে। বাইরে মন্দির যেতে হবে না, শিবরাত্রিতে এখানেই শিবলিঙ্গ আছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখো একটা বেসিনও দিয়েছে সাইডে। আর এবার ভেতরেরটা তোমাদেরকে দেখাবো, সেটা দেখে তো সবার মন জুড়িয়ে যাবে তোমাদের, এত সুন্দর। সবাই এসে বলে দিদিদেরকে মানে দেখার মতন। জানি না কতদূর কিভাবে আসছে, আমি দাঁড়াও, আমি লাইটটা জ্বালানোর চেষ্টা করছি, দাঁড়াও। তো এটা হলো ভেতরের মন্দিরটা, তোমাদের দেখাচ্ছে। বাইরের থেকে এন্টার করেই সোজা এই ডান দিকে মন্দির বানিয়েছে। মানে মন্দিরটা দেখে মনের মতন মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি সারাদিন। এত সুন্দর রাধা কৃষ্ণ আছে, গুরুদেব আছে, কি সুন্দর হনুমানজিকে বসিয়েছে। আর মন্দিরটা একবার দেখো, রুমের ভিতরে এত সুন্দর করে বানিয়েছে যেন দেখে মন জুড়িয়ে যায়। গোপাল আছে, খুব সুন্দর। মানে এসে কমপ্লিটটা আমি দেখিনি, আজকে কমপ্লিটটা দেখলাম। দেখার মতন। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো দিদিকে তোমরা আগেও ব্লগে দেখেছো, সুমিদি দিদিদেরই মন্দির। আগে একবার ভালো করে ব্লগ করেছিলাম কিনা আমার মনে নেই। খুব সুন্দর, দিদি প্রসাদ দিল, প্রসাদ খাই বসে বসে। আর কাজে ব্যস্ত, দুপুর সময় আসছি কাজে, শরীর ঠিক না। খুব সুন্দর হয়েছে তোমার মন্দির, মানে দেখার মতন। সবাই বলেছে, তারপরে জানি না ভবিষ্যতে কি তুমি রাখতে পারি কিনা ঠিকঠাক পারবাই। আর ইচ্ছা আছে তোমারটা দেখা ইন্সপিরেশন, যে আমার বাড়িতেও আমি যদি এরকম মন্দির বানাতে পারি। আর আমার মন্দিরের কথা মানে সবাই বলেছে আর কি, দেখার মতন। হ্যাঁ, মন্দির থেকে বাবাজি এসেছিল, ওরা কীর্তন করতে, ওরাও বলেছে খুব সুন্দর হয়েছে পুরো মন্দির। হ্যাঁ, পুরো মন্দির, মানে বাড়ির মন্দির না। আমাদের কিন্তু এম ছিল না আমরা এইভাবে করবো, যে হয়ে গেছে। যাই হোক, যা হয় ভালো হয়। ঠিক আছে, কাজ করো তাহলে। ঠিক আছে। হ্যাঁ, আমরা বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে জানোই, মাংস করেছি, এদিকে আছে মা করেছে ডাল সকালবেলা, আর সিম দিয়ে ডাল করেছে। এদিকে হলো বাঁধাকপি আলুর পকোড়া, আর বাঁধাকপি বাটা গরম ভাত। এটাই লাঞ্চ। এবার লাঞ্চটা সেরে ফেলি। গুনু ওদিকে চেঁচামেচি করছে, শুনতেই পারছো তোমরা। গুড ইভিনিং বন্ধুরা, 8টা বাজে, অনেক দেরি করে আবার ব্লগটাকে করলাম শুরু। তো বাবা এখনো আসেনি দোকান থেকে, সন্ধ্যা পুজো দিয়ে চাটা খেলাম। আজকে কিছু বানাইনি, সন্ধ্যাবেলা চাই খেলাম। আর আজকে হলো ম্যাচ ডে, বর ফোন করেনি, ওর ফোন আসেনি। দুপুরেই একবার কথা হয়েছিল ওর সাথে, বলো যদি খাওয়া দাওয়া বানিয়ে টিভির সামনে বসে পড়বো। কারণ আমার বর মানে ক্রিকেট লাভার, কি বলবো, মানে সেই লেভেলে ক্রিকেট লাভার। তো এখন ওর সাথে থাকতে থাকতে আমিও হয়ে গেছি। তো আজকে ফাইনাল, তো দেখা যাক কে জিতবে না, ইন্ডিয়াই জিতবে। তো এবার দেখতে বসি ক্রিকেট, সবাই দেখে, বাড়ির সবাই, তো সাথে সাথে আমিও দেখবো। ইন্ডিয়া জিতে গেছে, অনেক পরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। একটু গুনুকে ঘুম পাড়াচ্ছিলাম, এই যে দেখি ইন্ডিয়া জিতে গেছে। আমরা এবার বসলাম ডিনার করতে, আর বাবা খাচ্ছে রুটি মাংস দিয়ে। তো বাবা, মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্ট হয়েছে? যাক, কেউ বলুক না বলুক, বাবা কিন্তু আমার সবসময় বলে। তো আমিও রুটি খাবো, মা অল্প রাইস মানে ভাত খাবে, আমিও রুটিই খাবো। তো এখন চলছে ডান্স, বাংলার ডান্স। এটা কিন্তু মার ফেভারিট শো, মিস করে না এটা এভরি স্যাটারডে সানডে মেবি। তো আমরা ডিনার করতে বসলাম, বাবার শেষ, আর মা খাচ্ছে ভাতই ভালোবাসে, যাই হোক। আর আমার ডিনারে গরম রুটি আছে, মাংস আছে, আর একটু সবজি ছিল, আর মাছ আছে। তার জন্য আমি এখানে কিন্তু রুটি দিয়ে খাবো না, আমি অল্প রাইস নেবো, যেটা মানে ভাত নেবো, ওটা দিয়ে মাছ দিয়ে খাবো। তো এবার দেখতে দেখতে খাই। এখানে গান চলছে, তার জন্য মানে কমিয়ে দিলাম, কারণ আবার কপিরাইট লেগে যাবে। তো এবার দেখে দেখে খাই। সো খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার বাজে 11:15, আর চলে যাচ্ছি ঘুমোতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।